আজকের স্পেশাল রেসিপি হলো চিকেন মালাই বটি কাবাব। চলুন দেখে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। এখানে আমি চিকেনগুলোকে কিউব করে কেটে নিয়েছি। কাবাবের সাইজে বললেই দোকান থেকে আপনাকে কেটে দিয়ে দেবে। আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি বলি এখানে বোনলেস ছাড়াও কিন্তু হাড় সমেত মাংসও আছে। আর একটা গোটা লেবুর রস নিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন খুব কম পরিমাণে নিতে হবে। আর ধনে পাতা, গোলমরিচ, শাহমরিচ, দুটো কাঁচা লঙ্কা, ব্যাস। আর এখানে 4 বড় চামচ টক দইয়ের সাথে একটা 10 টাকা দামের যে দুধের প্যাকেট হয় সেটা পুরোটা ঢেলে ভালো করে মিক্স করে নেবেন। আর দইটা যেন হাঙ্কার্ড হয়। এরপরে দিয়ে দিলাম কসুরি মেথি, আর তার সাথে দিয়ে দিয়েছি মশলাটা, মানে বেটে রাখা মশলা। আর কিছুই না। এরপরে সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ওটা ম্যারিনেটে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আর গ্রিন চাটনির রেসিপিটা আমি আর বলবো না, ওটা অলরেডি আমি কিন্তু আগে শেয়ার করেই দিয়েছি। ধনেপাতা, টক দই আর লঙ্কা, সামান্য নুন আর তেল দিয়ে কত সুন্দর আমি চাটনিটা বানিয়েছিলাম, প্লিজ একবার চেক করে নেবেন। আর যেটা ম্যারিনেট করা চিকেন ছিল সেটা এবার একটা স্টিকগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্টিকগুলো আপনারা দোকানে গেলেই পেয়ে যাবেন, খুব অনায়াসে পাওয়া যায়। আর অবশ্যই একটু 10 মিনিট জলে ভিজিয়ে রাখবেন, তাহলে স্টিকগুলো আগুনে পড়লেও ভাঙবে না। এরপরে 2 থেকে 3 বড় চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন। আর তার সাথে হাফ চামচ মতো একটু বাটার দিয়ে দেবেন, কারণ এরপরে আমাদের আরও বাটার ইউজ করতে হবে, তাই একটু কম করে দিলে ভালো হয়। এরপরে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে বারবার উল্টে পাল্টে দেব। যত ঢাকা দেবেন চিকেন কিন্তু তত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এটাই ছিল কিন্তু আজকের টিপস। আর খুব ঝটপট এটা হয়ে গেছে, দেখুন একদম এটা কিন্তু রেডি। আমি এর আগেও একটা চিকেন কাবাবের রেসিপি শেয়ার করেছি আর বলেছিলাম যে কি কি জিনিস ইউজ করলে এটা পুরো ধাবা স্টাইলের মতো খেতে হবে। আমার কিন্তু চিকেন কাবাবগুলো হয়ে গেছে। একটা স্টিকে আমি 5 থেকে 6টা মতো দিয়েছি। আচ্ছা, ম্যারিনেট করার সময় যে মশলাটা বেঁচে যায় ওটা একদম নষ্ট করবেন না। সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে সেই মশলাটা কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। আর সামান্য একটু ধনেপাতা, লেবুর রস দিয়ে ব্যাস নামিয়ে ফেলুন, আর কিচ্ছু লাগবে না। এরপরে কাবাবগুলোকে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য ঠিক এইভাবে পুড়িয়ে নিতে হবে, যেরকম আমরা দোকানে দেখে থাকি না, ঠিক সেইভাবে কিন্তু একটু ঝলসে নিতে হবে, ব্যাস। আর কিছুই না। গরম থাকতে থাকতে বাটারটা অবশ্যই দিয়ে দিন, তাহলে কিন্তু বাটার ব্রাশ করে দিলে এটা একদম নরম থাকবে, জুসি থাকবে। আর আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, এখানে একটু লোকনাথ বাবার পুজোর জন্য আর কি। যাকে এরপরে ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে দেওয়া হচ্ছে, ব্যাস। আর কিছুই নয়, পরিবেশন করুন রুটির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।